মাউসটা পরিষ্কার করার জন্য নিয়ে নিলাম। ভাবলাম যে আপনাদের দেখিয়ে দিই কীভাবে মাউসটা পরিষ্কার করতে হয় ভিতরের দিক দিয়ে। এবং একটা স্ক্রুড্রাইভার নিয়ে চট করে স্ক্রু খুলে ফেললাম। হালকাভাবে ধরবেন এভাবে এবং সামনে থেকে পিছনের দিকে টান দেবেন, ধীরে ধীরে চলে আসবে। এটা হলো আমাদের মাউসের লজিক বোর্ড পিসিবি। তো এখন প্রথমে আমি এটার কেবল ডিসকানেক্ট করব। তো এটার কেবলটা খুব সুন্দরভাবে করেছে, সোল্ডারিং করেনি, এটা কানেক্টরের মাধ্যমে কানেক্ট করে দিয়েছে। তো আমার কাছে খুব ভালো লেগেছে সিস্টেমটা। একটু হার্ড, খুলতে একটু কষ্ট হয়েছে। এখন একটি ব্রাশ নিব, ব্রাশ নিয়ে যে উপরে যে ডাস্টগুলো আছে সেগুলো ক্লিন করে ফেলবো। তো ক্লিন করতে করতে হুইলটা খুলে চলে আসে। হুইল বলতে এই যে এই হুইলটা দেখুন। তো হুইলটাও পরিষ্কার করে ফেললাম। অ্যাকচুয়ালি যদি পরিষ্কার রাখা যায় তাহলে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস বা যে কোনো জিনিস খুব দীর্ঘস্থায়ী হয়, কারণ ডাস্ট পড়ে সবচেয়ে জরুরি ডাস্টগুলো ইলেকট্রনিক জিনিসগুলো নষ্ট করে ফেলে। প্যাচিংটাও পরিষ্কার করে ফেললাম এই ফাঁকে। তো লজিক বোর্ডের একটু দেখে নিই ভালো হবে। এটাই হলো আমাদের লজিক বোর্ড। আর এই বেগুনি কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আইসি। আর এটা হলো আমাদের অপশন যেই বাটন ক্লিক করলে আমাদের অপশন চলে আসে, রিফ্রেশ করি সেই এটা হলো আমাদের ক্লিক, যেখানে আমরা ক্লিক করে কমান্ড দিয়ে থাকি। আর এর পাশে হলো এটা হলো হুইল। আমরা যে হুইলটা ঘুরাই সেই হুইলের বাটন এটা। হুইলটা আমরা কানেক্ট করে ফেললাম।
এখন এই জিনিসটা যে দেখতে পাচ্ছেন, এটা হলো লাইট, যেটা আমাদের যে মাউস পয়েন্টার সেটা নড়তে সাহায্য করে। এখান থেকে সেই আলোটা বের হয়। এই আলোটা বের হয়ে আমাদের যে মাউসের এই কাছের যে চাচের যে এটার উপর ভিতর দিয়ে প্রবেশ করে। পুনরায় আবার আমি অ্যাসেম্বলিং করে ফেললাম। কানেক্টরটা কানেক্ট করে একটু জোরে চাপ দিলে কানেক্ট হয়ে যাবে। তো তারগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে ফিটিং করে ফেললাম। আর উপরে কভার লাগানোর জন্য যেভাবে আমরা খুলেছি ঠিক সেভাবেই সামনের দিকে একটু সামনের দিকে চাপ দিয়ে দিলেই সুন্দর করে বসে যাবে। স্ক্রু দিয়ে স্ক্রু লাগিয়ে দিব। এখন আপনাদের একটা টিপস দিব, সেটা হলো মাউসটা আমি যেভাবে ধরেছি ঠিক সেভাবে ধরবেন। এভাবে ইউজ করলে মাউসটা খুব সুন্দরভাবে অপারেট করতে পারবেন। তো আমি যেভাবে করেছি সেভাবে ফলো করলেই মাউস সুন্দরভাবে অপারেট হবে। যারা একেবারে নতুন তাদের জন্য হয়তো এটা খুব ইউজফুল হবে।